অতীতে যত দল করেছেন, যত ম্যানিফেস্টো দিয়েছেন, যত রকমের দলীয় কর্মসূচি দিয়েছেন, এখন আর কোরআন ছাড়া দিলে ইনশাল্লাহ আপনারা দেখবেন আগামী বাংলাদেশের ক্ষমতা কোরআন ছাড়া কেউ পাবেও না ইনশাল্লাহ। অতএব এই দেশে যদি জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, এই দেশে যদি চরমোনাই, এই দেশে যদি খেলাফত মজলিস, এই দেশে যদি আরো যত ইসলামী দল আছে এরা, এবং বিএনপি সহ বিভিন্ন দলের ধর্মপ্রাণ দেশপ্রেমিক যে অংশটা আছে শতকরা 70-80 জন, এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে 15-20% যে ভারতীয় দালাল গাদ্দার মির্জাফর আছে ওরা কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, তো আল্লাহর আযাব এখন আসবে পৃথিবীতে। অনেক মানুষ বানর হয়ে যাবে, শূকর হয়ে যাবে এখন পৃথিবীতে। ইউমসাহু কওমুন মিন হাযিহিল উম্মতি কিরাদাতান ওয়া খানাজির। এই উম্মতের শেষ জামানায় বহু মানুষ বানর আর শূকর হয়ে যাবে। এটা সেই যুগ। এখন গুনার টাইম নাই ভাই, এতদিন গেছে, ওটা আল্লাহ ক্ষমা করেছেন, সময় ছিল। এখন ডাইরেক্ট এটা কার সময়? আল্লাহর সময়, আল্লাহর যুগ। এটা শয়তানের যুগ শেষ, এখন আল্লাহর যুগ শুরু। আল্লাহ মাঝে মধ্যে কন্ট্রোলটা নিজের হাতে সরাসরি নেন। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন তখন একটা সময়ের জন্য ক্ষমতা আল্লাহ নিজ হাতে নিয়ে গেছেন, কাফেরদেরকে ডুবিয়ে দিয়েছেন মহাপ্লাবনে, আর নূহ আলাইহিস সালামকে বাঁচিয়ে দিয়েছিলেন জাহাজে চড়িয়ে। আবার যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হলো, ওই সময়ের জন্য পাওয়ারটা আল্লাহ নিয়েছেন, আগুনকে বরদান ও সালামান বানিয়ে নমরুদকে ধ্বংস করলেন, ইব্রাহিমকে বাঁচিয়ে দিলেন। আবার মূসা যখন পার হচ্ছিলেন সাগরে, ওই সময়ে সমস্ত কর্তৃত্ব আল্লাহ নিজ হাতে নিলেন, মূসা আলাইহিস সালামকে পার করে দিলেন, ফেরাউনকে ডুবিয়ে দিলেন। আব্রাহা যখন কাবা হামলা করেছিল তখনও ক্ষমতা আল্লাহ নিজ হাতে নিয়ে কাবাকে হেফাজত করলেন, আব্রাহাকে ধ্বংস করলেন। এই সময়টা যে আমরা এখন আছি, শেষ জামানা, পাওয়ারটা এখন কার হাতে? আল্লাহর হাতে ইনশাআল্লাহ। এইবার বড় মিয়াদের মার খাওয়ার সময়। বিশ্বের যত বড় মিয়া আছে সবাই এখন মার খাবে। আসল যিনি বড় তার হাতে এখন মার খাবে। এই জন্য আমি শুরুতে একটা আয়াত পড়েছি, ওয়াহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, তার বান্দাদের উপরে তিনিই ক্ষমতাবান, বান্দাদের কোনো ক্ষমতা নাই। ও ভাইয়েরা, এখন এমন একটা যুগে আমরা এসে পড়েছি, আল্লাহর দিকে ফিরে আসব, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসব, কোরআনের দিকে ফিরে আসব, আলেম ওলামা, ইসলামিক দল, তাদেরকে ভোট দেব ইনশাআল্লাহ। অনেকে বলবেন যে হুজুর রাজনীতি করেন ওয়াজ মাহফিলে। বাবারে, এই রাজনীতি না করে সর্বনাশ করে ফেলছি, ঠিক না? এই রাজনীতি না করার কারণে সারা পৃথিবীটাকে নষ্ট করে ফেলছে পাপীরা, তাই না? বিশ্বের অবস্থা তো দেখেন। তো এখন যদি আলেমরা রাজনীতি না করে তাহলে এই পৃথিবী আর বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আলেমদেরকে এখন রাজনীতিতে আসতে হবে, কোরআন দিয়ে তারা বিশ্বকে চালাতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমি আর কথা লম্বা করব না। আপনাদের এখানে আমি এসেই শুনলাম যে আপনারা 10টা, 10:30টার মধ্যে আপনারা শেষ করে দেন মাহফিল। এটাই উচিত। অনেক জায়গাতে গিয়ে দেখি ওয়াজ করতে 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 12টা, 12:30, 1টা, পরে একজনও তারা ফজর পায় না, ফজরের নামাজ কাজা করে। তো এই ওয়াজ তো ভালো না। যে ওয়াজে ফজর ঠিক থাকবে, তাহাজ্জুদ ঠিক থাকবে, তাই না, সেই ওয়াজটাই তো ভালো। কানাইঘাটের এখানে এসে খুব ভালো লাগলো। এখানে আমি শুনেছি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির প্রধান খলিফা এখানে ছিলেন। তো আমার যে বংশটা, আমার নানা হযরত মাওলানা
আব্দুল আজিজ জনাবওয়ালা লক্ষ্মীপুর জেলার, উনি হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহের, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই ওনাকে ছেলে বলে আদর করতেন, পুত্র বলতেন। আমার 7 মামা 3 খালা সবার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই দিয়েছিলেন, সবার নাম, 10 জনের নাম ওনার রাখা। মুফতি আব্দুল মুইজ রহমতুল্লাহ আলাই যে স্বাধীন বাংলাদেশে বাইতুল মোকাররমের প্রথম খতিব ছিলেন, এই আব্দুল মুইজ নামটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই দেওয়া। তো আপনাদের এই এলাকাতেও হযরত থানভী রহমতুল্লাহ আলাইহের খলিফা ছিলেন, হয়তো ওনার অনেক ছাত্ররা আছেন। তো সেই জন্য আত্মার মধ্যে একটা ভালোবাসা পাচ্ছি আপনাদের এখানে। আবার কামালউদ্দিন জাফরি সাহেব, তিনিও এখানে বহুবার এসেছেন, হয়তো আল্লাহ তাআলা সেই সিলসিলা সেই জন্য আমাকেও এখানে পাঠিয়ে দিয়েছেন। আমি এবার মাহফিল করছি না, কারণ ঢাকায় প্রাতিষ্ঠানিক কাজ এত বেশি, চিন্তা করেছি যে ঢাকাকে ধরে রাখতে হবে। অতীতে আমরা আলেমরা সব মাহফিলে মাহফিলে ঘুরেছি, আর ঢাকা দখল করেছে নাস্তিকরা, তাই না? শীতকালে বাংলাদেশ আমাদের হাতে, আর বাকি 7 মাস 8 মাস নাস্তিকদের হাতে। তো এই অশান্তি তো রাখা যাবে না, এই জন্য আলেমদের একটা অংশ এবার ঢাকায় কাজ করতেছে, আমরাও আছি ওখানে। সেজন্য মাহফিলে আসি শুধু বৃহস্পতি শুক্র, এই 2 দিন আসি, আর বাকি দিনগুলি ঢাকাতে কাটাচ্ছি। তো খুব ভালো লাগতেছে আপনাদেরকে দেখে, আলহামদুলিল্লাহ। আপনারা সুন্দর একটা এলাকার মানুষ, প্রাণবন্ত, আপনাদের মধ্যে ইমানের পাওয়ারটা অনেক আছে। আর এগুলি অনেকটা নিষ্পাপ এলাকা, শহরে জীবনের যে গান্দা পাপাচার, এগুলি এসব প্রত্যন্ত অঞ্চলে এসব শান্তির নিয়ে এসব পল্লীতে নাই। আপনারা খুব ভালো আছেন, খুব ভালো আছেন ইনশাআল্লাহ। তো আপনাদের মধ্যে যে জাগরণ আমি দেখলাম, আগামী বাংলাদেশ রক্ষার কাজে এটা বিনিয়োগ করবেন ইনশাআল্লাহ। যুদ্ধ একটা আসবে। আমি বাংলাদেশে এখন আসতাম না, আমি চলে গেছিলাম বাংলাদেশ ছেড়ে, কিন্তু আমি একটা জিদ নিয়ে বাংলাদেশ ছেড়ে গেছি যে যারা আমাকে বাংলাদেশ থেকে বের করেছো ইনশাআল্লাহ, কারণ পার্শ্ববর্তী দেশের কারণে আমাকে বের হতে হয়েছে। তো আমি টার্গেট নিয়েছিলাম ভবিষ্যতে যিনি খলিফা হয়ে আসবেন, ইমাম মাহাদি আসুক আর যে আসুক, ওনাকে নিয়ে আমি আসবো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়তো তিনি বললেন যে এতদিন অপেক্ষা করা লাগবে না, তার আগে আমি এগুলিরে বিতরণ করতেছি, তুমি আসো। তো আসলে দেশের জন্য এসেছি, এখানে যুদ্ধের জন্য এসেছি ইনশাআল্লাহ। জানি তো একটা হামলা আসবে, সেই হামলা রুখে দেওয়ার জন্য বাংলাদেশে ঢুকেছি ইনশাআল্লাহ। তো আমরা সরকারের কাছে আবেদন জানিয়েছি, আমাদের গণমানুষ সবাইকে ট্রেনিং দেন, দেশ রক্ষার ট্রেনিং ইনশাআল্লাহ। এই কোরআন, আমি মাহফিলে বলি যে কোরআন নাজিল হয়েছে, সাথে লোহাও নাজিল হয়েছে। নবীজির ঘরের কোরআনও ছিল, লোহাও ছিল। যে কোরআন মানছে সে তো মানছে, ভালো হয়ে গেছে। যে মানে নাই তারা লোহা দিয়ে ঠান্ডা করা হয়েছে, বুঝলেন না? কিতাব আর লোহা একসাথে থাকবে। সমস্ত সাহাবীদের কাছে কোরআনও ছিল, লোহাও ছিল, ছিল না? নবীজির লোহার হেলমেট ছিল, লোহার বর্ম ছিল, লোহার তলোয়ার ছিল, লোহার বল্লম ছিল, লোহার তীর ছিল, সবকিছুই তো ছিল। আজকে কি হয়ে গেছে? আলেমদের কাছে কিতাব আছে, লোহা নাই। সরকারের কাছে লোহা আছে, কিতাব নেই। সরকার মরছে কিতাবের অভাবে, আলেম মরছে লোহার অভাবে। এখন এই অভাবটা দূর করতে হবে কিনা? কারা কারা চান? এইবার ওয়াজের মানে মূল সুর হলো এইটা যে কিতাবও লাগবে, সাথে লোহাও লাগবে। কিতাব আর লোহা যখন একসাথে হয়ে যাবে ইনশাআল্লাহ এই জাতির থামাবার ক্ষমতা আর কারণে। আফগানিস্তানের কিতাব আর লোহা একসাথে হয়েছে, ফলাফল তো পাইলেন।
ফিলিস্তিনেও কিতাব আর লোহা একসাথ হয়েছে, সেখানেও ফলটা পক্ষে এসে গেছে। বাংলাদেশে আগান যোগান চলছে আলহামদুলিল্লাহ, কিতাব আর লোহা একসাথ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন।